আসসালামু আলাইকুম বন্ধুরা। 2025 সাল তো শেষ হয়ে গেল। আমি 2026 সালের প্রথম 7টি ভিডিওতে আমার 2025 সালের পড়া সেরা 7টি বই নিয়ে আলোচনা করব। যে বইগুলো আমার চিন্তা ভাবনায় অনেক পরিবর্তন এনেছে এবং আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে এবং সেই বইগুলো আপনাদের জীবনেও অনেক ভালো প্রভাব ফেলতে পারে। পার্ট 1 এ আপনাদের স্বাগত। তো 2025 সালে আমার পড়া অন্যতম সেরা বই হচ্ছে দ্য বয় ইন দ্য স্ট্রাইপড পাজামাস। তো এটা লিখেছেন জন বোয়েন। লেখক এই বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হৃদয় বিদারক এমন কিছু গল্প উপস্থাপন করেছেন যে গল্পগুলো পড়ে আমার খুবই কষ্ট লেগেছে এবং আমার কান্নাও পেয়েছে। তো বন্ধুরা, এই বইটির মূল চরিত্রের নাম ব্রুনো। তার বাবা নাৎসি জার্মানির সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তো যুদ্ধ শুরু হয়ে যাওয়াতে তাদের নিরাপত্তার জন্য তাদের বাবাকে এবং তার পরিবার সহ একটি অন্য জায়গায় পাঠানো হয়, যেখানে ব্রুনো একা হয়ে পড়ে একটি গ্রামের মতো জায়গায়। এখানেই তার পরিচয় হয় গল্পের আরেকটি মূল চরিত্র সুমেলের সাথে। তাদের দারুণ এক বন্ধুত্ব হলেও শেষমেশ তাদের কপালে কি অপেক্ষা করছিল তা তারা জানতো না। বইটিতে যুদ্ধের নির্মমতা তুলে ধরা হয়েছে। একটি শিশুর চোখে যুদ্ধ ও হলোকাস্টের নির্মমতা তুলে ধরা হয়েছে। ব্রুনো আর সুমেলের বন্ধুত্ব এবং গল্পের অপ্রত্যাশিত সমাপ্তি আপনাদের আবেগপূর্ণ করে তুলবে, আমি গ্যারান্টি দিলাম। বন্ধুরা, এই বইটি অনুবাদ করেছে সালমান হক। তো এই বইটির অনুবাদ একদম সাবলীল ছিল। বিদেশি গল্প পড়তে যেমন ঝামেলা হয় সেরকম হয় নাই। এটা বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। এখানে প্রচ্ছদে একটি জামার ছবি। তো এই জামাটি মূলত ইহুদিদের পরিয়ে রাখা হতো যখন হলোকাস্টে যখন নির্যাতন করা হতো একটি ছেলের মতো জায়গায় রেখে। বইটিকে আমি রেটিং দেবো 10-এর মধ্যে 9.5। তো বন্ধুরা, আপনারা যদি অসাধারণ একটি বই পড়ে আপনাদের 2026 সাল নতুন বছর শুরু করতে চান, তাহলে এই বইটি পড়ে শুরু করতে পারেন। এই বইটি শুধুমাত্র একটি বিশ্বযুদ্ধের কাহিনী নয়, এটি কিভাবে একটি যুদ্ধ মানুষের মনে প্রভাব ফেলতে পারে, একজন শিশুর মনে কিভাবে প্রভাব ফেলতে পারে, একই ধরনের বিচার কিভাবে দুই দিকে কিভাবে প্রভাব ফেলতে পারে, বিভিন্ন ধরনের শিক্ষণীয় ব্যাপারও আপনারা এই গল্পে বুঝতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করব আগামী বছরে আপনারা এই বইটি পড়বেন এবং এই বইটি পড়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস।